ব্যারাকপুর থেকেই লড়বেন অর্জুন সিং এবং তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিককে গতবারের চেয়ে অনেক বেশি ভোটে হারাবেন এবং ব্যারাকপুর তিনি ছাড়ছেন না। আপাতত তিনি নাকি কোনো দিন কোনো বিনা টিকিটে ট্রেনেও উঠেননি, তাহলে কোনো পার্টির টিকিট ছাড়া তিনি কিভাবে লড়বেন? অর্থাৎ কোনো না কোনো দলের টিকিটেই তিনি লড়বেন এবং ব্যারাকপুর থেকেই লড়বেন। আর আগের থেকে বহু মার্জিত সংখ্যায়, বহু মার্জিনে তিনি তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিককে গতবারের চেয়ে অনেক বেশি ভোটে হারাবেন, এমনই মত প্রকাশ করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। নমস্কার, আমি শুভঙ্কর মান্না। আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দর্শক, যখন জনব্রিগেড সভায়, জনগর্জন সভায় যখন ৪২ জন প্রার্থী তালিকার নাম ঘোষণা হয়, তখন থেকেই জল্পনা শুরু হচ্ছিল যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। কিন্তু ২০১৯ সালের পরেই যিনি ঘোষণা করেছিলেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সাংসদ হিসেবে লড়বেন অর্জুন সিং, এবং এটা নাকি তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কথাও দিয়েছিল। কিন্তু কোথাও না কোথাও সেটা বিশ্বাসঘাতকতা হোক বা প্রতিশোধের রাজনীতি হোক, সেই বিশ্বাসযোগ্যতা নাকি রাখা হয়নি অর্জুন সিং এর সঙ্গে। এবং অর্জুন সিং জানায় যে তাকে ২০১৯-এ বলা হয়েছিল, তিনি যখন ব্যাক করেন ২০১৯ সালে প্রথমে লোকসভা ভোটে লড়েন, দীনেশ ত্রিবেদীকে হারান তৃণমূলের, তারপরে পুনরায় ঘর বাপসি হয় এবং পরবর্তীকালে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে তিনি যখন তৃণমূলে যোগদান করেন, তখন তাকে বলা হয়েছিল যে ২০২৪ সালে তাকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হবে। কিন্তু যখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম উঠে আসে এবং তাকে যখন প্রার্থী করা হয় না, তখনই অর্জুন সিং একের পর এক বাইট, একের পর এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তার ক্ষোভের কথা, তার অভিমানের কথা ভেসে ওঠে, ফুটে ওঠে যে তিনি কতটা দুঃখ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশে। কেন তাকে ব্যারাকপুরের সাংসদ করা হলো না? যদিও এই আগুনটাকে নেভানোর জন্য ফিরহাদ হাকিম অনেক চেষ্টা করেছিলেন, তিনি ফোনেও কথা বলেছিলেন এবং তাকে অফার দেওয়া হয়েছিল বরানগর নামে কোনো একটা বিধানসভা থেকে তাকে প্রার্থী করা হবে এবং তাকে মন্ত্রী পদের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু ললিপপে অর্জুন সিং এর বিশ্বাস নেই, ললিপপে মন ভরছে না অর্জুন সিং এর। তার চাই ব্যারাকপুর এবং তিনি ব্যারাকপুর ছাড়ছেন না এবং ব্যারাকপুর থেকে তিনি লড়তে চান। তিনি এটাও বলেন যে তিনি কখনো বিনা টিকিটে ট্রেনে ওঠেননি, তাহলে কোনো পার্টির টিকিট না নিয়ে তিনি লড়বেন কেন? তিনি কোনো না কোনো পার্টির টিকিট নেবেন এবং লড়বেন। এইরকম যখন সমালোচনা হচ্ছে, যখন চর্চা হচ্ছে, ঠিক তখনই মঙ্গলবার তার বসার ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো ছবি সরিয়ে সেখানে রাখা হলো নরেন্দ্র মোদীর ছবি। তখনই উস্কানি বোঝা যাচ্ছিল, তখনই কোথাও না কোথাও হিন্স বোঝা যাচ্ছিল তিনি কি পুনরায় বিজেপিতে যোগদান করতে চলেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে দিয়েছেন অর্জুন সিং বিজেপির সাংসদ ছিলেন, তিনি তো রিজাইন করেননি, সুতরাং তিনি কোন পার্টিতে লড়বেন তিনি ঠিক করবেন। তৃণমূল একটা সার্ভে করে দেখেছিল যে অর্জুন সিংকে যদি এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় তাহলে জয়ের সম্ভাবনা কম রয়েছে, তাই তারা পার্থ ভৌমিককে টিকিট দিয়েছে যাতে জয়ের সম্ভাবনাটা অনেক বেশি হয়। কিন্তু বেচারি অর্জুন সিং তিনি এতে সন্তুষ্ট নয়। তিনি প্রার্থী হওয়ার জন্যই এবং তার বিরুদ্ধে নাকি যে সমস্ত কেস দেওয়া হয়েছিল তার জন্য তৃণমূলে গিয়েছিলেন, কিন্তু যখন সে কথা তৃণমূল রাখেনি, তিনি পুনরায় বিজেপিতে জয়েন করা শুধু সময়ের অপেক্ষা করছে। কারণ বিজেপির আজকেই হয়তো দ্বিতীয় তালিকা প্রকাশ হবে, সম্ভাবনা প্রচুর রয়েছে আজকে দ্বিতীয় তালিকা প্রকাশ হওয়ার, এবং সেই তালিকায় হয়তো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে অর্জুন সিং এর নাম থাকতে পারে। তাই শুধু সময়ের অপেক্ষা। আর অর্জুন সিংকে আলাদা করে বিজেপির টিকিটে বিজেপির পতাকা ধরে জয়েন করতে হবে না, সরাসরি প্রার্থী হিসেবে এই অর্জুন সিংকে দেখতে পাওয়া যাবে। এখন অর্জুন সিং জিতবে কি না জিতবে তা ব্যারাকপুরের জনগণ ঠিক করবে। তবে হ্যাঁ, অর্জুন লড়াই তো করবেই এবং অর্জুন সিং লক্ষ্যভেদ তো করবে। সেই লক্ষ্যভেদ হচ্ছে টিকিট। অর্জুন সিং আলটিমেটলি তৃণমূলের টিকিটটা না সংগ্রহ করতে পারলেও বিজেপির টিকিট যে সংগ্রহ করতে পারবে তার আঁচ অনেক আগেই বোঝা যাচ্ছিল। কারণ যেভাবে শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ একের পরে এক বিজেপি নেতারা এই অর্জুন সিং এর প্রতি নরম, এবং তারা বলেছিল যে যেভাবে অর্জুন সিংকে কেস দেওয়া হয়েছে ইচ্ছা করে, হ্যাঁ,
50 থেকে 100 খানা কেস দেওয়া হয়েছে, যাতে তাকে ঝামেলা দেওয়া যায়, তাকে ষড়যন্ত্রের শিকার করা যায়। সেই চাপেই নাকি তিনি তৃণমূলে গিয়েছিলেন। তো স্বাভাবিক কারণে এই বিজেপির এই নরম সুর থেকে পরিষ্কার যে তিনি শুধু বিজেপির যে জয়েন করছেন বা বিজেপির টিকিটে যে প্রার্থী হচ্ছেন, এটা শুধু সময়ের অপেক্ষা। বিজেপির সেকেন্ড তালিকাটা প্রকাশ করতে দিন, আর তাতেই হয়তো দেখা যাবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী